আন্দোলন প্রত্যাহার ককরোচদের নতুন শিক্ষামন্ত্রী নিয়োগ। যুক্তরাষ্ট্রের শর্তে চুক্তি করবে না ইরান। কঙ্গোতে ভয়াবহ রূপ নিচ্ছে ইবোলা, আক্রান্ত ৩,০০০। বার্লিনে উৎসবের ভিড়ে ঢুকে গেল গাড়ি, হতাহত ১৮। ফ্রান্স স্পেনে ভয়াবহ দাবানল, ঘরছাড়া ৩ লাখ মানুষ। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে, সাথে আছি আমি তানজির রহমান। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট। টানা ৪৯ দিনের আন্দোলনের পর ককরোচ জনতা পার্টি দেশজুড়ে তাদের আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। সরকারের সঙ্গে ৩ দফা বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিজেপির দাবি, সরকার তাদের প্রধান দাবিগুলো নীতিগতভাবে মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে। এর আগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন, যা আন্দোলনের প্রথম দাবি ছিল। আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের প্রক্রিয়াও শুরু হবে বলে জানানো হয়েছে। নিট প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দিয়েছে সরকার। শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থা সংস্কারের ৫ দফা প্রস্তাব নিয়ে দুই পক্ষের মধ্যে আবারও আলোচনা হবে। বিজেপি বলেছে, সরকারের প্রতিশ্রুতির উপর আস্থা রেখেই তারা আন্দোলন স্থগিত করেছে। তবে নির্ধারিত সময়ে প্রতিশ্রুতি বাস্তবায়ন না হলে নতুন কর্মসূচি দেওয়া হবে। এদিকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কেন্দ্রীয় খাদ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রী প্রভাত যোশীকে ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির দপ্তর শনিবার সন্ধ্যায় এই দায়িত্ব বণ্টনের ঘোষণা দেয়। নতুন শিক্ষামন্ত্রীর সামনে এখন শিক্ষা সংস্কার ও নিট প্রশ্নপত্র ফাঁস ইস্যু মোকাবেলার বড় চ্যালেঞ্জ রয়েছে। আগামী ৪ সপ্তাহের মধ্যে শিক্ষা ব্যবস্থা সংস্কার নিয়ে উভয় পক্ষের মধ্যে আবারও আলোচনা হওয়ার কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের চাপের মুখে নিজেদের শর্ত ছাড়া কোনো চুক্তি করবে না বলে জানিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, দুই দেশের মধ্যে আলোচনা চলছে, তবে তেহরান এখনও চুক্তিতে রাজি নয়। একই সময়ে ইরানে হামলা আরও বাড়ানোর বিষয়েও ট্রাম্প প্রশাসনের মধ্যে আলোচনা হয়েছে। তবে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টারসেপ্টর মিসাইলের ঘাটতির আশঙ্কায় যুক্তরাষ্ট্র গত 2 দিন বড় ধরনের হামলা চালায়নি যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের একাংশের মতে, হামলা বাড়িয়েও ইরানকে আলোচনায় আনা কঠিন হতে পারে। ট্রাম্প চীন ও রাশিয়াকে ইরানকে সামরিক সহায়তা না দেওয়ারও সতর্ক বার্তা দিয়েছেন। তিনি দাবি করেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ইরানে অস্ত্র না দেওয়ার আশ্বাস দিয়েছেন। এদিকে যুদ্ধ ও সংঘাতের মধ্যেও $18 বিলিয়ন তেল বিক্রির দাবি করেছে ইরান। দেশটির তেলমন্ত্রী বলেছেন, এই আয় চলতি অর্থ বছরের লক্ষ্যমাত্রার 60% বেশি। যুদ্ধবিরতির পর তেল রপ্তানি বেড়েছে বলেও ইরানের দাবি। তেহরান বলছে, কঠিন পরিস্থিতিতেও তারা জ্বালানি রপ্তানি চালিয়ে উল্লেখযোগ্য বৈদেশিক মুদ্রা অর্জন করেছে। মধ্য আফ্রিকার দেশ কঙ্গোতে আবারও ভয়াবহ আকার নিয়েছে ইবোলা সংক্রমণ। দেশটির সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী আক্রান্তের সংখ্যা বেড়ে ৩,০৭৫ জনে পৌঁছেছে। এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ১,৩৫৪ জন। আফ্রিকা সিডিসি বলছে, এটি মহাদেশের ইতিহাসে সবচেয়ে দ্রুত ছড়িয়ে পড়া ইবোলা প্রাদুর্ভাবগুলোর একটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, কয়েক সপ্তাহ ধরে রোগটি নীরবে ছড়িয়ে পড়ছিল। গত 15 মে নতুন করে ইবোলার প্রাদুর্ভাব ঘোষণা করে কঙ্গো সরকার। এবার সংক্রমণের জন্য দায়ী বিরল বান্ডিবুডিও ধরনের ভাইরাস, যার বিরুদ্ধে এখনও অনুমোদিত কোনো টিকা নেই। পরীক্ষামূলক চিকিৎসা শুরু হলেও তা এখনও গবেষণার পর্যায়ে রয়েছে। পূর্বাঞ্চলের সংঘাত, নিরাপত্তাহীনতা ও অর্থ সংকটের কারণে স্বাস্থ্যকর্মীদের কাজ ব্যাহত হচ্ছে। ফলে দ্রুত সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে কঙ্গো। জার্মানির রাজধানী বার্লিনে প্রাইড প্যারেড চলাকালে ভিড়ের মধ্যে দ্রুতগতির একটি গাড়ি ঢুকে পড়ে। এ ঘটনায় 1 জন নিহত এবং 17 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে অন্তত 8 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। শনিবার সন্ধ্যায় ব্র্যান্ডেনবার্গ গেটের কাছে টিয়ার গার্ডেন পার্কে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়িটি বহু মানুষকে চাপা দিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে থেমে যায়। এরপর চালক গাড়ি থেকে হেঁটে পালিয়ে যায়। পুলিশ এক চরমপন্থী ইসলামপন্থীকে প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত করেছে। তাকে ধরতে দেশজুড়ে তল্লাশি অভিযান চলছে। ঘটনার পর উৎসবস্থলে আতঙ্ক ও শোকের পরিবেশ তৈরি হয়েছে। ঘটনার কারণ ও হামলার উদ্দেশ্য জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে জার্মান পুলিশ। ফ্রান্স ও স্পেনে দাবানল ক্রমেই ভয়াবহ রূপ ধারণ করেছে। আগুনের চরম ঝুঁকিতে 2 দেশ থেকে 3 লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ফ্রান্সে স্থানান্তরিত করা হয়েছে প্রায় 2.5 লাখ বাসিন্দাকে।
পরিস্থিতি মোকাবেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। তীব্র বাতাস ও প্রচণ্ড গরমের কারণে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে। দেশটির 30টি স্থানে আগুন ছড়িয়ে পড়ায় জরুরি বৈঠকে বসছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এদিকে স্পেনের মাদ্রিদের কাছে আগুন নিয়ন্ত্রণে কিছুটা অগ্রগতি হয়েছে। স্পেনের ভ্যালেন্সিয়া অঞ্চলে দাবানলে একজনের মৃত্যু হয়েছে। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সামনে আরও কঠিন পরিস্থিতির হুঁশিয়ারি দিয়েছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে বিমান ও হেলিকপ্টার দিয়ে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা চলছে। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।